চারপাশে রয়েছে সারি সারি কবর, তার মাঝে রয়েছে উঁচু উঁচু দুটি রহস্যময় কবর। এই কবরগুলোর আশেপাশে যাওয়া যায় কিনা, কোথায় গেলে দেখা মিলবে সুলতানি আমলের এই রহস্যময় কবর এবং কারা শুয়ে আছেন এই কবরে, জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো সবাইকে, দিস ইজ মি লিমা। আজকে আমি চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। মসজিদটির গায়ে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছিল অরিজিনাল স্বর্ণে মোড়ানো নকশা। জানা যায় সোনা মসজিদ কিংবা সোনালী মসজিদ নামটি এসেছে এর গম্বুজ এবং বাহিরের দেওয়ালে কার্নিশ গুলো পিতলের পাত দিয়ে মোড়ানো থাকার কারণে। সূর্যের আলো পড়লে নাকি এই মসজিদটি ঝলমল সোনার মতো দেখাতো, এই জন্যই এই নাম। সময়ের সাথে সাথে সেই পিতলের আস্তরণ চলে গেছে, কিন্তু রয়ে গেছে সেই নাম। একটু ইতিহাসের দিকে চোখ দিলে জানা যায় মসজিদটি নির্মিত হয় বাংলা সুলতানি আমলের সবচেয়ে গৌরবময় সময়ে, যখন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ 1493 থেকে 1519 বাংলা শাসন করেছিলেন। তবে মসজিদটি সুলতানি আমলে নির্মিত হলেও মসজিদটির প্রকৃত নির্মাতা ছিলেন অলি মোহাম্মদ, যিনি সুলতানের একজন আমির উচ্চ পদের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। ছোট সোনা মসজিদ হলো বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর প্রাচীন স্থাপত্য নিদর্শন, যে মসজিদটি দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় জমান ভ্রমণ পিপাসু এবং দর্শনার্থীরা। মসজিদটির গায়ে দেখা যায় টেরাকোটা ও পাথরের নকশা, যা প্রতিনিয়ত ভ্রমণ পিপাসুদের কৌতূহল বাড়িয়ে চলেছে। কথায় বলা যেতে পারে সোনা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলা মুসলিম শাসনামলে এক অনন্য শিল্পকীর্তি। সোনা মসজিদটি আকারে ছোট হলেও অত্যন্ত কারুকার্যময়। সোনা মসজিদ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে দেশি বিদেশি ভ্রমণকারীরা ইতিহাস ও স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে আসেন। প্রত্নতন্ত্র নিদর্শনগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ অন্যতম। জানিয়ে রাখি, ছোট সোনা মসজিদ বলতে আমরা বুঝি পাথরে মোড়ানো, এখানে হয়তো কোনো ইটের ছোঁয়া নেই। মসজিদটির সামনের দিকে দেখলে যে কারো মনে হতে পারে এটি হয়তো পাথরের মসজিদ, বোঝার কোনো উপায় নেই। তবে একটু পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রথমে ইটের দেওয়াল রয়েছে এবং তারপরে পাথর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে এই ছোট সোনা মসজিদ। আর এই মসজিদের চারপাশের দেওয়াল প্রায় 6 ফুট চওড়া এবং ভিতর ও বাইরে পাথরের টালি দিয়ে আবৃত। ছোট সোনা মসজিদের পূর্বে 5টি এবং দক্ষিণ ও উত্তর দিকে 3টি করে 6টি খিলান প্রবেশ পথ রয়েছে। প্রচলিত আছে একসময় মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল, এই জন্য এটির নাম সোনা মসজিদ। আর বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ভারতের আয়তনে বড় আরো একটি সোনা মসজিদ থাকায় এই মসজিদটি সকলের কাছে ছোট সোনা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। এছাড়াও ছোট সোনা মসজিদের উত্তর পাশে রয়েছে বিশাল এক দিঘি এবং দিঘির পাশে রয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ। এর সাথে জানিয়ে রাখি, সুলতানি আমলে বেশ কিছু কবর ছোট সোনা মসজিদের সামনে রয়েছে। কবরগুলোর মধ্যেই দুটি আলাদা রকমের অন্যরকম রহস্যময় কবর রয়েছে। তবে এই কবরগুলো কার তার সঠিক তথ্য এখনো জানা যায়নি এবং এই উঁচু দুটি কবরই বা কার সেই তথ্য এখনো সবার অজানা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কে কে ছোট সোনা মসজিদটি ভিজিট করে ফেলেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।